কিতাব প্রথম খণ্ড আপনার পৃষ্ঠা নাম্বার 123 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন যে কিয়াম করা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, যারা কিয়াম করবে তারা সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লিখছেন মুহাদ্দিসিনগণ বলছে কিয়াম করা মুস্তাহাব। কোন কিয়াম? যেই কিয়ামে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি, ওই কিয়ামকে বলছেন মুস্তাহাব। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখুন মুহাদ্দিসদের ফতোয়া মানবো না জাহিলদের ফতোয়া মানবো বাবা? মুহাদ্দিসদের না জাহিলদের? তারা যদি বলে আমরা কোন ইমামকে মানি না, তো ইমামকে যদি তুমি না মানো তো তোমার মতন ডাবজলকে কে মানবে? তুমি যদি ইমামকে না মানো তো তোমার মতন পোল্ট্রি মুরগিকে কে মানবে? আরে ইমামদেরকে মানতে হবে। উঠাও কোরআন পাক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতা কে? উলিল আমর কে? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রয়েছে এই উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিমের হুকুম মানো, হক্কানি ফকির হুকুম মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনারা কোরের ব্যক্তিগত বাড়ির মৌলবি নয়, লাখ লাখ হাদিসের হাফিজ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সবাই একে মুহাদ্দিস মানেন। তো ইনি কিয়াম করার পর, কিয়ামকে সওয়াবের কাজ লিখার পর ইনি যদি মুহাদ্দিস থাকেন জান্নাতি হয়, তাহলে আমাদেরকে যারা জাহান্নামী বলবে মনে করতে হবে এ হচ্ছে মুনাফিক। না কি বলেন বাবা? একই কিয়াম করলে আমরা যদি জাহান্নামে যাই আর কেউ কে যদি সে জান্নাতি বলে তো মুনাফিক হবে কি হবে না? আরে আপনার ছেলে যদি রমজান মাসে কিছু ভুলে খেয়ে নেয় তো আমি বলবো আপনার ছেলে রোজা ভেঙে যাবে, আর আমার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় তো রোজা ভাঙবে না, তো আমি মৌলবি ফতোয়া দিলাম না মুনাফিকের? জি, আমার ছেলের যেই জিনিসে রোজা ভাঙবে না আপনারও ভাঙবে না, আমার ছেলের যেই কাজ করলে রোজা ভাঙবে আপনারও ভেঙে যাবে। তো কিয়াম তোমার মৌলবি করে বলছে সওয়াবের কাজ, মুহাদ্দিস বলছে সওয়াবের কাজ, তোমার মৌলবিকে তুমি জান্নাতি মনে করো, রহমাতুল্লাহ আলাইহি বলো, মুহাদ্দিসদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলো। তারা যদি কিয়াম করার পরেও রহমাতুল্লাহ আলাইহি মুসলমান থাকে, তাহলে আমাদেরকে যারা বলে কিয়াম করলে বিদাতি জাহান্নামী মুনাফিক হলো কি হলো না বাবা? হবে কি হবে না? এই জন্য আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দিকে রাখেন। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, এরা কিয়াম কেন করে না? আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করছি, শুনেন। আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকীদা নিয়ে। আপনাদের সম্মুখে মাত্র কয়েকটি আকীদা পেশ করব, একটু লক্ষ্য করে শুনেন। এই দেখেন আমার হাতে একটি কিতাব সিরাতে মুস্তাকিম। এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভী হচ্ছেন দেওবন্দীদের সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় ইমাম। ইনি এই কিতাবের 148 নম্বর পৃষ্ঠা, 148 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছেন দেখেন। নামাজের আলোচনা করতে গিয়ে ছেপেছে কোথায় থেকে? দারুল কিতাব দেওবন্দ ইউপি। তারা নিজেই ছেপেছে, তাদেরই বুজুর্গ, তাদেরই ইমামের কিতাব। এই 48 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের আলোচনা করতে গিয়ে जिना के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाब रिसालत माअब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ভালোবাসার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ যদি চলে আসে বা কোন আল্লাহর নেক বান্দার স্মরণ যদি চলে আসে তো নামাজ হবে না, শিরক হবে। নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণ নামাজে আসা উত্তম। তাহলে বলেন বাবা, এই জাতি নবীর মোহাব্বত করনে वाला না নবীকে গালি দেনে वाला? একটা হলো খালি শুনে যান, আর আমি আপনাদের সম্মুখে এই বলবো, রেজাল্ট পরে বলছি যে এরা কেন এগুলো করে। এই কিতাবের নাম হচ্ছে তাকতিয়াতুল ঈমান, একই লেখক ইসমাইল দেহলভী। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ইউপি থেকে। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 50 এর মধ্যে লিখতেছেন, 50 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছেন? 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন नबी हो ओली, नबी हो या वली हो, सब अल्लाह के मुकर्रब बंदे हैं, सब हमारे भाई। नबी हो ওলি হোক, সব আল্লাহর কবুল মকবুল বান্দা, এরা সব হচ্ছে আমাদের ভাই।
अल्लाह ने उनको बढ़ाई दी तो वो बड़े भाई हुए, अल्लाह उन्हें बेशी सम्मान दिए तो उन्हारा बड़ो भाई होलेन। खबा उनकी इज्जत बड़े भाई किसी करनी चाहिए, उन्हें सम्मान बड़ो भाईर मतोई करते होबे। अच्छा बोलें नबी के भाई बोला जाबे? अल्लाह कुरान पाके बोलছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নাই, আর মোল্লা বলছে বড় ভাই। তো বাপ যদি না হয় তো বড় ভাই কি করে হলো? উঠান বুখারী শরীফ ঈমানের অধ্যায় হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূলে কায়নাত বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে কায়নাত বলছেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না, লা ইউমিনু ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর মানব জাতি চাইতে বেশি, এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো বলছেন বাপ চাইতে বেশি ভালোবাসো, মা চাইতে বেশি ভালোবাসো, প্রত্যেক নবীকে ভালোবাসো, কিন্তু প্রত্যেক নবীর চাইতে আমি নবী মুস্তাফাকে ভালোবাসো। আর এই বেটা বলছে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। তাহলে এই জাতি কি এর চাইতে বড় বিদআত হতে পারে? এই জোরে বলেন এর চাইতে বড় বিদআত হতে পারে? নিজের কিতাবে বিদআত আর নবীর সম্মান করলে বলছে বিদআত। আর এই কিতাবের মধ্যে আর কি লিখছে শুনেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 34 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, আর 34 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন दोनों जहान का कारोबार अल्लाह ही के चाहने से होता है। মানে दोनों জাহানের কারোবার যা কিছু দুনিয়াতে আখিরাতে হয় সমস্ত জিনিস আল্লাহরই হুকুমে হয়। এটা আমরা অস্বীকার করি? সব আল্লাহর হুকুমে হয় কি হয় না? তারপরে লিখছেন রাসূল কে চাহনে সে কুছ नहीं होता, মানে নবীর চাহতে কিছু হয় না। এখানে আমাদের আপত্তি दोनों জাহার সমস্ত জিনিস আল্লাহরই চাহতে হয়, কিন্তু নবীর চাহতেও হয়। নবী চাইলেন আল্লাহ চাঁদ দুই টুকরা করে দিলেন, নবী চাইলেন আল্লাহ পাথরকে কলমা পড়িয়ে দিলেন, নবী চাইলেন আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন। আল্লাহরও চাহতে হয়, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, নবীর চাহতেও হয়। হয় কি হয় না বাবা? এখন আমার হাতে মাইকটা আছে, আমি চাইলে বন্ধ করে দিতে পারি কি পারি না? এটা এক্সট্রা আল্লাহ দিয়েছেন কি দেয়নি? এখন মাইক চলছে, চালু করে দিলাম, এটা আল্লাহর চাহতে হয় কি হয় না? একটু জোরে বলেন। আল্লাহর চাহতে হয়, কিন্তু আল্লাহ আমাকে এটা পাওয়ার দিয়েছেন, আমি চাইলাম বন্ধ করে দিলাম, বলছি এই পাওয়ারটাও নবীর নাই। চিন্তা করছেন? এই জন্য বিরাদর ইসলাম এইগুলো সব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াত বিয়া। শুধু তাই নয়, এই কিতাবের 51 নাম্বার পৃষ্ঠা নাম্বার 51 এর মধ্যে কি লিখছে এটা কিন্তু শুনে নেন। 51 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী পাককে কবরে জীবিত মানি না মুর্দা মানি? বাবা জোরে বলেন, জীবিত মানি না মুর্দা মানি? আমাদের নবী কবরে জিন্দা। মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। হাদিসটি রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা হারাম করে দিয়েছেন, আলাল আরদ জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন নবীদের শরীর খেতে পারে না। ফান নবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। কিন্তু দেওবন্দীদের সবচাইতে বড় গুরু, এমনকি যে ফারাজিরাও ইনাকে নিজের ইমাম মানে, বুজুর্গ মানে, ইনি এই কিতাবের 50 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। বলেন এর চাইতে বড় বিদআত আছে? নবী বলছেন নবীগণ জিন্দা, আর এ বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাহলে এর চাইতে বড় নবীর আর বেয়াদবি কিছু হতে পারে বাবা?
জোরে বলেন। এগুলো সব হচ্ছে বিদআতি আকীদা। আর মনে রাখবেন, ইসলামের নতুন আকীদা তৈরি করা বিদআত। নবী আকীদা দিয়েছেন নবীগণ সহশরীরে জিন্দা, মৌলভী বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। নবীর বিরুদ্ধে হওয়ার কারণে এটা হচ্ছে বিদআতি আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী নামাজ পড়ছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী অনুমতি দিলেন, তুমি নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন ইমাম। আমার আপনার নবী নামাজ চলছে, কয়েক রাকাত হয়ে গেছে, আমার নবী হুজরা থেকে বের হলেন, সাহাবা ইশারা করলেন, হযরত আবু বকর সিদ্দিক বুঝে গেলেন নবী পাক হুজরা থেকে বেরিয়ে গেছেন। তো উনি মুসাল্লা থেকে এক পাও পিছে টেনে নিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর নামাজ পড়াও। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, তবুও তিনি পিছে চলে আসলেন, নবী মুসাল্লাতে গিয়ে নামাজ পড়ালেন, সাজদা সহও করলেন না। নামাজের মধ্যে নবীর তাজিমে ইমাম ছিল, মুসাল্লা ছেড়ে আবু বকর সিদ্দিক মুক্তাদি হয়ে গেলেন, বুখারীর হাদিস। নামাজের সাজদা সহ করলেন না। নবী বললেন, আবু বকর সিদ্দিক নামাজ কেন পড়ালেন না? আমি তো অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে নবীদের ইমাম আছেন, আমি আবু বকর সিদ্দিক কি করে নামাজ? নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে, ইমামতি ছেড়ে মুক্তাদি হয়ে গেলেন, তাদের নামাজে কোনো ইফেক্ট পড়লো না। আর মোল্লা লিখছেন নামাজে নবীর শরণ আসলে নামাজ হবে। তাহলে এটা নবীর বিরুদ্ধে হলো না পক্ষে হলো? জোরে বলেন। এটা একটি বিদআত। তারপরে চলে আসেন আপনাদের সম্মুখে আরেকটি, আমাদের নবীর পরে কোন নবী আসতে পারে বাবা? আমার হাতে দুটি কিতাব দেখছেন, কিতাবটি একটি কিতাব রিসালা। দেখবেন আপনাদের বাঙালি পত্রিকা হয় না, ওই জামানাতে এগুলো পত্রিকা ছাপতো। এই পত্রিকার মধ্যে কি ফুল খিলালছে দেখেন। এই কিতাবটা দেখছেন, এটা প্রায় 40 বছর পূর্বের ছাপ। দেখেই বুঝতে পারছেন আপনারা কত বছর পূর্বের ছাপ। আর এটা নতুন 2-1 বছর হলো ছাপা। তো এই কিতাবের 35 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন, কিতাবটি এই রিসালাটি লেখক হচ্ছে আশরাফ আলী থানভী। দেওবন্দীরা যাকে নিজের মুজাদ্দিদ মনে করে, ওই আশরাফ আলী থানভী এই কিতাব 35 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, আশরাফ আলী থানভী সাহেবের একজন মুরিদ একটা চিঠি লিখলেন আশরাফ আলী থানভীকে, হুজুর আমি একদিন ঘুমালাম, স্বপ্নে আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গাতে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। তো আমি চিন্তা করলাম কালেমাতে ভুল পড়ছি, ভালো করে পড়ি। আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো আবার বেরিয়ে যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় আশরাফ আলী রাসূলুল্লাহ। এই করতে করতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, আমি বুঝতে পারলাম স্বপ্নতে তো আমি কালেমা ভুল পড়েছি। এখন আমি সঠিক কালেমাটি পড়ে নি। তখন আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। তখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয় না, আশরাফ আলী রাসূলুল্লাহ বের হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে কালেমা তো ভুল পড়ছি, একবার দুরূদ শরীফ পড়ি। তো জাগার পর ঘুম থেকে দুরূদ শরীফ কি পড়ছে দেখেন বাবা, বলছে দুরূদ শরীফ পড়তা হো তো ফির ভি यही कहता हूं। দুরূদ শরীফ পড়ছি তবু এটাই বলছি। কি বলছি লিখছে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ তুমি দুরূদ শরীফ ভেজো আমাদের সরদার, ওয়া নবিয়িনা আমাদের নবী, ওয়া মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী। নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভীর নামে কলমাও পড়লো, আশরাফ আলী থানভীর নামের দুরূদও পড়লো। যেই কাটমুনসি বলে ইয়া নবী সালামু আলাইকা কোথায় আছে, আমি তাকে বলবো ইয়া নবী সালামু আলাইকা তো নবীর শানে দুরূদ, তোমার মৌলবীর নামের দুরূদটা কোথায় আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ কোন কিতাবে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী থানভী, এই দুরূদ কোন কিতাবে আছে? আরে আমরা তো নবীর নামের দুরূদ পড়ি, তুমি তো বেটা মৌলবীর নামে দুরূদ বানিয়ে রেখেছো। তো কোনদিন যদি সামনে মোকাবেলা হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে যে তোমরা মুসলমান আছো কিনা ফয়সালা জাতি। বলেন নবিয়ানা মানে কি? আমাদের নবী। একের নবী মানার পরেও ঈমান আছে বাবা। এই কথাটি লিখে আশরাফ আলী থানভীকে জানানো হলো। তো ইনি উত্তরে কি বলছেন? জবাব इन्हीं उत्तरे बोलছেন इस वाक़या में तसल्ली थी कि जिसकी तरफ तुम रुजू करते हो वो बेआउन ही ताला मुत्तबाए सुन्नत है। তুমি যার নামের কালেমা পড়ছো, যার নামের দুরূদ পড়ছো, যাকে নবী বানাচ্ছো, তোমার এটা সন্তুষ্ট ছিল যে সে সুন্নাত মোতাবেক আমল করে। তো কেউ যদি সুন্নাত মোতাবেক আমল করে ওকে নবী বলা যাবে?
জোরে বলেন, ওর নামের কালেমা পড়া যাবে। তো এইগুলো কুল বিদাতি নিকৃষ্ট আকীদা তারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন। বসেন বসেন, নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এই লোকগুলো আপনাকে এসে বলে নবীর সামনে দাঁড়ানো যাবে না, আরে যাদের জন্মই নবীর বেয়াদবিতে হয়েছে তারা যদি বলে নবীর সামনে দাঁড়ানো যাবে না, মানা যাবে? এ মানা যাবে বাবা? শুধু তাই নয়, আচ্ছা বলেন তো বাবা, কেউ ইবাদত করে নবীর চাইতে বড় হতে পারে? আমাদের সারা জীবনকার ইবাদত আমাদের নবীর একটা ইবাদত সমতুল্য হতে